আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি ভালো সুস্থ আছি। আজকে আমাদের টাইগার মুরগিগুলো বয়স 44 দিন। তো আমরা আজকে এদেরকে মোরগ ও মুরগি আলাদা করে রাখবো, যেহেতু এগুলোকে আমরা মাংস হিসাবে তৈরি করবো না, এগুলোকে প্যারেন্টস বানাবো। এই জন্য এগুলোকে এখন আলাদা করতে হবে। যেগুলো মুরগি হবে সেগুলো খাবার পরিবর্তন করে দেব এবং মুরগগুলো কিছু রেখে বাকিগুলো আমরা সেল করে দেবো, বিক্রি করে দেবো। তো এখন আমরা এদিক থেকে কিছু দেখেন, এদিকে নেট দিয়ে বেড়া দিয়ে দিলাম, যাতে এদিকে মুরগি এদিকে না আসতে পারে এবং ওইদিকে মুরগি এদিকে না আসতে পারে। তো একদিক থেকে আমরা মুরগি একটা একটা করে দৌড়ে ওইদিকে রাখবো। রাখার পর গণনা করে আমরা দেখব কয়টা মোরগ হলো এবং কয়টা মুরগি হলো। তো আমার এখানে 110 পিস মুরগি নেওয়া ছিল, 1 পিস মুরগি মারা গেছে। তো এখন টোটাল কয়টা আছে এবং কয়টা মুরগি হলো তা অবশ্যই গণনা করার পরে বোঝা যাবে। তো টাইগার মুরগি সাধারণত একটি ব্রয়লার মুরগির মতো একটি জাত। এরা দ্রুত বর্ধনশীল, এরা দ্রুত ওজন আসে, ওজন বৃদ্ধি পায়। এদের মাংস দেশি মুরগির মাংস থেকে একটু নরম হয় এবং এদের শরীরের রং অনেক চকচকে হয়ে থাকে। তো এদের টাইগার নাম হওয়ার কারণ হলো এদের শরীরে যে রংটা হয় সেটা মানে টাইগারের মতো হয়, তাই এদের নাম হয় টাইগার মানে। তো এরপর দিয়ে আমরা কিছু মুরগি দেখতে আস্তে আস্তে ওইদিকে নিতেছি এবং নেওয়ার পর আপনাদের অবশ্যই জানাবো কয়টা মুরগি হলো এবং কয়টা মোরগ হলো। তো আজকে এদের বয়স অনুযায়ী আমার ওজন মনে হয় 1 কেজি প্লাস হবে। কিছু কিছু মোরগ আছে 1 কেজি 200-300 গ্রাম হয়ে যাবে, যেহেতু এগুলোকে আমি এখন পর্যন্ত ব্রয়লার ফিডটা খাওয়াইতেছি। তো আজকে এগুলোকে আলাদা করার পর থেকে আমরা আর ব্রয়লার ফিড দিব না, মুরগিগুলোকে লেয়ার গোয়ার ফিডটা ব্যবহার করব এবং মোরগগুলোকে যেগুলোকে বিক্রি করে দেবো সেগুলোর জন্য ব্রয়লার ফিডই রাখবো, কারণ এগুলো ব্রয়লার ফিড খাওয়ানোর পর দ্রুত এরা আরও বেড়ে যাবে। তো আমরা তারপরে এগুলোকে বিক্রি করে দেবো। আর মুরগিগুলোকে আমরা লেয়ার গোয়ার ফিডটাই খাওয়াবো, যেহেতু এগুলো ডিমের জন্য আমরা লালন পালন করছি। তো আমরা এখন এগুলোকে একটা একটা করে ওদিকে নিয়ে যাচ্ছি। দেখেন এরা কেমন দৌড়াদৌড়ি করে, এরা প্রায় দেশি মুরগির মতোই সেম ওই রকমই, অনেক দৌড়াদৌড়ি করে, দৌড়া যায় না, অনেক লাফালাফি করে। তো দৌড়তে আমার অনেক ঝামেলা হইতেছে, দেখেন এক জায়গায় থাকে না, অনেক দৌড়াদৌড়ি করে। তো টাইগার মুরগি একটা শখের মুরগি, এই মুরগিগুলো লালন পালন করা সকলে করতে পারে না। তো এটা একটা শখ করে পালা। তো শখ করে পালা যেহেতু এগুলো, তো এর সাথে যেহেতু আর্থিক কিছু বিষয় আছে, তো সেটা মাথায় রাখতে হবে, শখের হলেও হবে না। যাই হোক, আপনারা আমাদের সঙ্গে দোয়া করবেন এগুলোকে আমরা প্যারেন্টস হিসাবে তৈরি করতে পারি এবং লাস্ট পর্যন্ত ওদেরকে আমরা ডিমে আনতে পারি, কোনো সমস্যা না হয়, আল্লাহর রহমতে ওরা সুস্থ থাকে। তো এই দেখেন এখন পর্যন্ত আমার এখানে মুরগিগুলো গণনা করা শেষ হয়ে গেল। তো গণনা করা শেষ করার পর আমরা দেখেন এদিকে মুরগ পেলাম, মুরগ হয়েছে আপনার 49টা। আর আমাদের মুরগি এই যে এদিকে হয়েছে মুরগি, যা আলাদা করে রাখলাম, এগুলো মুরগি হলো গিয়া এই 59টা। টোটাল আমাদের মুরগি মিলে হলো গিয়ে আপনার 109টা। একটা মুরগি কম আছে, যেহেতু একটা মুরগি মারা গেছে। তো প্রায় 50-50 হয়ে গেছে মুরগি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন।